তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু বহু মানুষের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাচ্ছে। এবার আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যদি যুবশ্রী প্রকল্পের টাকা না ঢোকে, তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু যুবশ্রী প্রকল্পে নিয়ে কী বললো সেটা আপনাদের জানিয়ে দেবো, এবং এই যুবশ্রী প্রকল্পের টাকা সবার অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে এবং বর্তমানে কারা কারা টাকা পাবে সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলে দিল। সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কী বললো। তো সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম মুখ্যমন্ত্রী কী বললো সেটা আপনারা শুনে নিন, তারপরে পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি। ১,০০০ করে আমরা যেটা প্রায় ১ কোটি যুবকদের যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে যারা স্কলারশিপ পাক কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, সবুজের স্বপ্ন, তরুণের স্বপ্ন, রূপশ্রী, আমাদের ১০০টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়। সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করার স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচে যা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় ৪০% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় ৪০% বেকারি কমেছে। তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলে দিল যে কারা কারা টাকা পাবে, অথবা কোন কোন প্রকল্পের আপনি সুবিধা পেলেও আপনি যুবশ্রী প্রকল্পের আপনি বেনিফিট পাবেন। ঠিক আছে, এখানে কিন্তু একবারও কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডারের কথা কিন্তু উল্লেখ করেনি। এর মানে হচ্ছে কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডারের যদি আপনি সুবিধা পান, সেক্ষেত্রে যুবশ্রী প্রকল্পের আপনি টাকা কিন্তু নাও পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এটাতে গেল যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। এবার মেন কথা হলো যারা আবেদন করেছেন তাদের টাকাটা কবে ঢুকবে এবং সেটা নিয়ে কী নতুন আপডেট রয়েছে। দেখুন, বর্তমানে আপনারা সবাই জানেন যে যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাস কিন্তু অনলাইনে চেক করা যাচ্ছে না, এবং হেল্পলাইনে যে নাম্বার রয়েছে সেখানে কল করলে সুইচ অফ বলছে, এবং বিডিও অফিসে গেলেও সেখানে কিন্তু কোনো রকমের সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে না বা কোনো রকমের সাহায্য করা হচ্ছে না যে টাকা কবে পাবে। বিডিও অফিসার কিন্তু কোনো রকমের সাহায্য করছে না, এবং এই নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভও চলছে। তবে স্বস্তির খবর এটাই যে বিডিও অফিসের একজন আধিকারিক কিন্তু বলেছিল যে টাকা দেওয়া কিন্তু শেষ হয়ে যায়নি, ভোট ঘোষণা হয়ে গেছে মানে টাকা দেওয়া শেষ হয়ে গেছে এরকম কিন্তু নয়। একটা আলাদা টিম রয়েছে, তারা কিন্তু যুবশ্রী প্রকল্পের কাজ কিন্তু করছে তারা, এবং ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু টাকা কিন্তু ঢুকছে। এবং ইতিমধ্যে আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে যে গতকাল কিন্তু বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো সেক্ষেত্রে ধরে রাখতে পারে টাকা কিন্তু ঢুকছে, কিন্তু খুব কম সংখ্যক মানুষের অ্যাকাউন্টে টাকা কিন্তু প্রতিদিন ঢুকছে। যে একসঙ্গে বেশি সংখ্যক মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না, কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে প্রতিদিন কিন্তু টাকা কিন্তু ঢুকছে। তো সেক্ষেত্রে ধরে রাখতে পারেন ধীর গতি বর্তমানে চলছে, বর্তমানে কিন্তু ধীর গতিতে টাকা কিন্তু দেওয়া হচ্ছে। টাকা যে ঢোকা বন্ধ হয়ে গেছে এরকম নয়, টাকা ঢুকছে, কিন্তু খুব কম সংখ্যক মানুষকে টাকা কিন্তু প্রতিদিন দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো রকম দরকার নেই, এই মার্চ মাস জুড়েই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এরকম কিন্তু বিডিও অফিসের একজন আধিকারিক কিন্তু বলেছে যে আপনারা চিন্তা করার দরকার নেই, সবাই কিন্তু টাকা পেয়ে যাবে, ভোটের আগেই সবাই টাকা পেয়ে যাবে। সেক্ষেত্রে ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ছাড়া হচ্ছে, কারণ মানুষটা তো কম নয়, প্রায় ১ কোটির কাছাকাছি মানুষ আবেদন করেছেন। তো সেক্ষেত্রে সবাইকে ভেরিফিকেশন করে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে এই মার্চ মাস জুড়েই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে। এবার যদি কিছু বাকি থেকে যায় সেক্ষেত্রে ভোটের আগে, এপ্রিল মাসে ভোটের আগেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এরকম কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে বিডিও অফিসের যে আধিকারিক। তবে দেখা যাক কী হয়, শেষ পর্যন্ত সবার অ্যাকাউন্টে টাকা আসে কি না। তবে আপনাদের বলে কি আপনারা কী করতে পারেন এখন বর্তমানে, এখন কিন্তু অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার সমস্ত, আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে সমস্ত ডকুমেন্টসে আপনার নাম এবং সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে নাকি একবার চেক করে নেবেন। এবং বর্তমানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আধার এনপিসির সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। যদি লিঙ্ক না থেকে থাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি লিঙ্কটা করে নিন, তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনার টাকাও কিন্তু ঢুকে যেতে পারে। এবং সঙ্গে আপনার ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। যদি কেওয়াইসি কমপ্লিট না থেকে থাকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকের কেওয়াইসি কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, এই কয়েকটি কাজ কিন্তু আপনাকে কমপ্লিট করে রাখতে হবে, তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যেতে পারে। ঠিক আছে, ধাপে ধাপে কিন্তু টাকা কিন্তু ছাড়া হচ্ছে। গতকাল কিন্তু আমার একজন বন্ধু কিন্তু আমাকে কল করে বললো যে তার কিন্তু অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে গতকাল দুপুরে। তো সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই, টাকা কিন্তু আপনারা পাবেন, ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু দেওয়া হচ্ছে।
ঠিক আছে। এবার পরবর্তী সময় যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো রকম যদি আপডেট আসে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।